আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওবা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুমিল্লা থেকে বলছি, মোহাম্মদ আলমগীর। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যখন জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো পড়ি, জি, প্রথম দু রাকাত মাগরিব, এশা দু রাকাত তো সূরা কেরাত আওয়াজ দিয়ে পড়ে। পরে মাগরিবের রাকাত অথবা এশা দুই রাকাত অথবা জোহর অথবা আসরের দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। আমি জিজ্ঞেস করছি, সূরা ফাতিহা পড়ে না। আপনার প্রশ্ন কি? সূরা ফাতিহা পড়ে না, পড়ে না? হ্যাঁ, কে পড়ে না? ইমাম সাহেব পড়ে না। মুসল্লিরা পড়েন না? মুসল্লিরা না, ইমাম নিজেই পড়ে না। ইমাম পড়েন না? না। আচ্ছা, এখন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো, আমি যে জিজ্ঞেস করছি, ওরা বলছে পড়তে হয় না, এটা নাকি মুস্তাহাব, না পড়লে চলে। 340 অনুপাত বসে দাঁড়ায় থাকলে টুকুতে চলে যায়। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। জি। সুন্নত নামাজ, সুন্নতে 4 রাকাত পড়ে, কিন্তু নিয়ম হলো 2 রাকাত 2 রাকাত। আমি কুয়েতে থাকি, আমি প্রবাসী, ছুটিতে আসছি। 2 রাকাত করে সুন্নত নামাজ পড়ে। ওরা আমার সাথে তর্ক করে, কয় যে না 2 রাকাত না 4 রাকাত করে করতে হবে। আপনি আমার প্রশ্নের জবাবটা হুজুরে যেন হাদিস সহ বর্ণনা করে। ধন্যবাদ আপনাকে। আমরা তর্কে যাব কেন? আমরা কোরআন হাদিসের ভিত্তিতে আমরা বিনম্রভাবে তথ্য তুলে ধরব এবং সঠিক সন্ধানে যাব। প্রিয় দর্শক, আপনি জোহর, আসর, মাগরিব, এশা এই সালাতগুলোর কথা উল্লেখ করে আপনি একটা অবজারভেশন আপনি বলছেন যে ইমাম সাহেব নাকি সূরা ফাতিহা পড়ে না। এটা কি উনি ঠিক করছেন? কি করছেন না, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না পড়েন তার সালাত হবে না। জি, সালাত হবে না। মানে সূরা ফাতিহা পড়া মুস্তাহাব, এই বক্তব্য সঠিক নয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি মধ্যপ্রাচ্যে থাকেন, আপনি জেনেছেন যে সুন্নত নামাজ পড়তে হয় 2 রাকাত করে। ইমাম সাহেব বলেছেন না, 4 রাকাতই পড়তে হবে। এই তথ্য কি সঠিক? দিন এবং রাতের সুন্নাত নামাজগুলো হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। রাত এবং দিনের সালাতগুলো 2 রাকাত করে। সুতরাং নফল বা সুন্নাত সালাতগুলো 2 রাকাত করে পড়াই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। 4 রাকাত যেখানে এসেছে সেখানে এর অর্থ এই নয় যে 4 রাকাত একসাথে পড়তে হবে। বরং 4 রাকাত মানে রাকাত সংখ্যা উল্লেখ করা হয়েছে, মোট 4 রাকাত। যেহেতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটা হাদিসের মধ্যে এসেছে যে ইনদা কুল্লি রাকাতাইনি সালাম আও তাহিয়া, মানে প্রত্যেক 2 রাকাতের মধ্যেই সালাম রয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, কিন্তু মা কুল্লি রাকাতাইনি সালাম, প্রত্যেক 2 রাকাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম মানে তাশাহুদের জন্য বসতেন অথবা আত-তাহিয়ার জন্য বসতেন।
এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতগুলো যদিও 4 রাকাতের কোথাও উল্লেখ করা আছে, যেমন ওই হাদিসের মধ্যেই যে ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ 4 রাকাত পড়েছেন। তো 4 রাকাত পড়েছেন, পরে ওই হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন 4 রাকাত কীভাবে পড়েছেন। ওই প্রত্যেক 2 রাকাতের পরে তাশাহুদ করেছেন, মানে প্রত্যেক 2 রাকাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম এবং তাশাহুদ করেছেন, 2 রাকাত করে পড়েছেন। তাই নফল নামাজগুলো বা সুন্নাত নামাজগুলো এগুলোর বিধান হচ্ছে 2 রাকাত করে পড়া। কিন্তু কেউ যদি 4 রাকাত একসাথে পড়ে ফেলে তার সালাত হয়ে যাবে, কিন্তু এই কাজটি তার উত্তম হয়নি, সুন্নাহ অনুযায়ী যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, কিন্তু সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম মোট 4 রাকাত, 2 যোগ 4 রাকাত। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাদাতপুর থেকে মামুন বলছিলাম, সিরাজগঞ্জ সাদাতপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমার শাশুড়ি বাসায় একা থাকে, এখানে আর কেউ নাই বাসার ভিতরে, এবং সে রান্না বান্না করে একাই খায়। তার মানে ছেলে মেয়েরা মানে সে একা, ছেলে মেয়েরা সবাই বাইরে থাকে, সে বাসার থেকে বেরো হয় না। সে বাসার ভিতরে কি এতেকাফ করতে পারবে কিনা? শুধু সে রান্না বান্না আগে করে নেয়, ফ্রিজে রেখে দেয়, শুধু রান্না খাওয়াটা সে খায়, আর সারাক্ষণ এতেকাফে সে বসে থাকে। সে এভাবে এতেকাফ করে আসছে যাবৎকাল, বাইরে সে বেরো হয় না, কারোর সাথে দেখা সাক্ষাৎ তার হয় না। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আর কোনো প্রশ্ন আছে? কিছু জমি পেয়েছে। জমি, আচ্ছা। জি, এখন মিসেসের আমাদের ছেলে সন্তান না, তাহলে এখন এই জমিটা মিসেস যদি বিক্রি করতে যায় বা কি করতে পারে? এটা আপনার জমি আছে? না, আমার না, এটা আমার মিসেসের তার বাবার বাড়ির অংশ। আপনার স্ত্রীর জমি আছে, তো আপনাদের কোনো ছেলে নাই, আপনার জমি বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, এই জমি বিক্রি করলে কি এখানে কি আরো কেউ অংশীদার হবে নাকি? জমির মালিক কে? মালিক তো আপনার স্ত্রী না? না, মালিক তো আমার মিসেস। না, আপনার স্ত্রী? জি, আমার। আমরা বাংলায় কথা বলি। আপনার স্ত্রী জমির মালিক? জি হ্যাঁ, বাবার বাড়ি কিছু অংশ পেয়েছে। আর তিনি মালিকানা তার তো নাকি? হ্যাঁ, সে মালিকানা, জমি মালিকানা। জি, তো তার মালিকানা আছে, তিনি প্রয়োজনীয় জমি বিক্রি করবেন। হ্যাঁ, করবেন। যদি তার মালিকানা থাকে, তার দলিল থাকে, তিনি বিক্রি করবেন। তো এখানে আপনার প্রশ্নটা কেন আসলো যে তিনি বিক্রি করতে পারবেন কিনা? প্রশ্ন কেন আসলো? লাইন কি কেটে গেল? ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় হলো, আপনি শাশুড়িকে শেষে বলতেন, তিনি বলবেন, সম্মানসূচক শব্দ ব্যবহার করবেন। তো আপনার প্রশ্ন হলো, তিনি একা থাকেন বাসায়, উনি কি একা এতেকাফ করতে পারবেন? বাসায় একা থাকাই তো এতেকাফ, কিন্তু এটা শরঈ এতেকাফ হবে না, এটা এতেকাফ হবে লফজি এতেকাফ, মানে শাব্দিক শব্দগত দিক থেকে এতেকাফ, কারণ বাসার মধ্যে বসেই তো আছেন তিনি। শব্দগত দিক থেকে এতেকাফ থেকে বিচ্ছিন্ন হয়ে একা বাসা, শরঈ মানে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, শরীয়তের আলোকে এতেকাফ দুটি এক জিনিস নয়। শরীয়ত যে এতেকাফ করতে বলেছে সেটা হচ্ছে মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফের বিধান এর সাথে জড়িত হচ্ছে আল এতেকাফু ফিল মাসাজিদ আও বিল মাসাজিদ, এতেকাফ অবশ্যই মসজিদে হতে হবে। তাই যদি তিনি ঘরের মধ্যে থাকেন তাহলে তার এতেকাফ হবে না, শরঈ এতেকাফ হবে না। কিন্তু ঘরের মধ্যে যদি তিনি মানে বসে থাকেন, এটাও এক প্রকারের এতেকাফ, শাব্দিক এতেকাফ হবে। যদি এতেকাফের ফজিলত পেতে হয় তাহলে অবশ্যই মসজিদে এসে এতেকাফ করতে হবে। বাকি তিনি যদি ঘরের মধ্যে থাকেন, ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তিলাওয়াত করেন, তারপরে কিয়ামুল লাইল করেন, অবশ্যই এর ফজিলত তো পাবেন, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি আপনি প্রশ্ন করেছিলেন, আমাদের প্রশ্ন আপনি বোধহয় শোনেননি, জবাব দিতে পারেননি। জমি আছে আপনার স্ত্রীর, তো উনি বলছেন মালিকানা আছে, তো মালিকানা থাকলে তিনি প্রয়োজনে বিক্রি করবেন, এতে কি সমস্যা? এটা আপনার জানতে পারেননি, কি বলবেন? না, যেটা প্রশ্ন বুঝিনি আমরা কি বলবো, মানে প্রশ্ন তো আমরা প্রশ্ন যেটা বুঝিনি সেটা উত্তর দেবো, আবার কিসের ভিত্তিতে? অসম্পূর্ণ প্রশ্নটা। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার টেলিভিশনের ভলিউমটি ভাই একবারে কমিয়ে দেন, স্পষ্ট করে প্রশ্নটি করুন।
যে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, সালাত আদায় করি, তো মানে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আমরা যে সূরা ফাতিহা পড়ি, তো উনি ফাতিহা, ইমাম সাহেব ফাতিহা পড়লে আমিন বলা হয়, আমরা তো অনেক সময় জায়গা সূরা ফাতিহা পড়তে পড়তে দেরি হয়ে যায়, তো আমিনটা কি আগে বলবো ইমাম সাহেবের ফাতিহা পড়ার পরে, শেষ করার পরে কি আমিন বলবো, নাকি আমাদের শেষ করার পরে আমিন বলবো, মানে সূরা ফাতিহা? জি জি, আর কোনো প্রশ্ন আছে? যে আমার আরেকটা প্রশ্ন আছে, মানে অনেকে দেখা যায় রোজা রাখে কিন্তু সালাত আদায় করে না, তারা এটা কি রোজা হবে? রোজা রাখে তারাবি পড়েন না? যে অনেকে আছে রোজা, মানে আমার ছেলে আছে দুজন, মানে রোজা রাখে সালাত আদায় করে না। কি করেন না? মানে সালাত আদায় করে না বলতে কি একেবারেই সালাত পড়ে না, এরকম কিনা? জি জি, একেবারেই সালাত পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনারা যখন জামাতে সালাত পড়েন, ইমামের সাথে আপনাদের দৌড়টা মিলছে না, ইমাম হয়তো আগে পড়ে ফেলেন, তা আমিন কি তখন পড়বেন, না আপনারা ফাতিহা শেষ করে আমিন পড়বেন? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল কিরা আল জাহরিয়া, যে সমস্ত সালাতে ইমাম সাহেব আওয়াজ করে সরবে কিরাত পড়ে থাকেন, সেগুলোতে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ফাকুলু আমিন, তোমরা আমিন বলবা। এখানে আপনি আমিন বলতেই হবে, ইমামকে অনুসরণ করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে। সুতরাং এখানে নিজে পড়া না হলেও, আপনার পড়ার এখানে বিষয় না, এখানে ইমামের সাথে অনুসরণ করতে হবে। আপনি এই জন্য ইমামের কেরাত শোনাটা আপনার জন্য জরুরি, এবং ইমাম কেরাত শোনার পরে আপনি ইমামের সাথে আমিন বলাটাও আপনার জন্য জরুরি। সেখানে আপনি ইমামের কেরাতও শুনবেন এবং ইমামের আমিনও আপনি বলবেন, কিন্তু আপনার কেরাত যখন সূরা ফাতিহা যখন শেষ হবে তখনও আপনি আমিন বলবেন, আবার বলবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার পর্যবেক্ষণ হলো কেউ কেউ রোজা রাখেন কিন্তু সালাত পড়েন না, তাদের রোজার কি অবস্থা হবে? তাদের রোজা হবে না, কারণ সালাত হচ্ছে ঈমানের প্রতিরক্ষা। যেখানে ঈমানের এই সালাতই হলো ঈমান, যে ঈমান, সালাতের নাম একটা নামই হচ্ছে ঈমান, মানে সালাতের একটা নাম হচ্ছে কিন্তু ঈমান, কোরআনের মধ্যে এসেছে। সুতরাং সালাত যেহেতু ঈমানের প্রতিরক্ষা, যেহেতু এর মাধ্যমে ঈমানকে মানে হেফাজত করা হচ্ছে, ঈমানকে রক্ষা করা হচ্ছে, সুতরাং ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল এগুলো কিভাবে কাজে আসবে? কোনো আমলই কাজে আসবে না। এই জন্য সমস্ত ইবাদতের মৌলিক শর্ত হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে অবশ্যই ওই ব্যক্তি প্রথমে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত হবে, অন্যথা ইবাদতই হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, মৌলিক শর্ত হচ্ছে, সেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ তাআলা ছাড়া আর কারোর জন্য হতে পারবে না। যদি এই দুটি শর্ত মৌলিকভাবে ইবাদতের মধ্যে না থাকে তাহলে সেটা ইবাদতই হবে না। সেই ইবাদত যতই আপনি পালন করেন না কেন, সেটা আল্লাহ তাআলার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে সালাত হচ্ছে ঈমানের একটি প্রতিরক্ষা, এবং এর মাধ্যমে ঈমানদার এবং মুনাফিক, ঈমানদার এবং কাফেরের পার্থক্য করা হয়। সুতরাং যিনি সালাতই আদায় করলেন না, তার যে সিয়াম বা রোজা, এটা শুধুমাত্র লৌকিক। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে। ঢাকা থেকে। জি বলুন। আমি শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে আমার যতটুকু মনে পড়ে ওনার কাছ থেকে আমি একটা শুনলাম, আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন গতকালকে অন্য একটা টেলিভিশনে শুনলাম হুজুর বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পড়তে পরে গিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা সেটা দুরস্থ হবে এবং এটাও জিকিরের অন্তর্ভুক্ত হবে। শেষে একটা পর্যায়ে গিয়ে বললেন আল্লাহর নামের যে 4টা লেটার, যে আল্লাহু লা ইলাহা আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তারপরে
লাকুম মুলকু সামাওয়াতি ওয়াল আরদি হুয়াল্লাহুল্লাযী, এগুলা সবকিছু বলে শেষে বললেন যে হু হু করলে, জিকির করলো সেটা অ্যাকসেপ্টেবল হবে। আমার কাছে বিষয়টা একটু খটকা লাগলো, এটা একটু বলবেন কতটুকু সহি। আরেকটা ছোট প্রশ্ন, যে এটাও শাইখের কাছ থেকে শোনা, যে সদকাতুল ফিতর বা ফিতরা যেটাকে আমরা বলি, সেটা সাধারণত একটা পরিমাণ খাদ্যশস্য দিয়ে দেওয়াই উত্তম। এখন আমাদের দেশীয় রাষ্ট্র ব্যবস্থা বলতেছে 115 টাকা মাথা পিছু আদায় করলেই হবে, এবং এটার পক্ষে ওই একই হুজুর খুব জোরালোভাবে বলতেছিলেন যে না, টাকা পয়সা দিয়ে আদায় করলে ফিদিয়া আদায় হয়ে যাবে, এটাই জোরালো বক্তব্য আলেন। এই বিষয়টা একটু বলুন। প্রথম প্রশ্নটি একটা টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রসঙ্গে, সেখানে কোনো একজন বলেছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেও জিকির হবে, আরও এগিয়ে গিয়ে বলেছেন এরপরে হু 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 বলে এটাও জিকির হবে। এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মর্মে একটি রিওয়ায়াত রয়েছে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। সনদটিকে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কালিমাতুত তাওহীদ পুরোটাই, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই কালেমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন যে এর প্রথম অংশ হচ্ছে নফি, পরের অংশ হচ্ছে ইসবাত। যদি নফি না থাকে তাহলে পরের অংশের অর্থ হবে না, ইসবাতের অর্থ হবে না। আর যদি ইসবাত থাকে পরের অংশের মধ্যে, তাহলে নফি না থাকার কারণে অর্থ হবে না। মানে এক অংশ থেকে আরেক অংশকে আলাদা করা যায় নেই। যদি বলেন আপনি লা ইলাহা, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি মানে ইলাহকে অস্বীকার করলেন, মাবুদকে অস্বীকার করলেন, সত্য মাবুদকে অস্বীকার করে দিলেন, এটা কুফরি। আর যদি বলেন ইল্লাল্লাহ, বললে আল্লাহ ছাড়া অন্য কিছু, তাহলে আপনি গায়রুল্লাহকে কী করলেন? আহ্বান করলেন। সুতরাং দুইটাই কুফরি। যেই ভাই বা বন্ধু এই কথা বলেছেন তিনি আসলে বুঝেন নেই। কারণ লা ইলাহা এই জিকির করা কি জায়েজ হবে? তাকে এই প্রশ্ন করতে হবে যে লা ইলাহা এটা জিকির কি জায়েজ হবে? তিনি হয়তো বলবেন যে না, কোনোদিন জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? জায়েজ হবে না এই কারণেই, যেহেতু মানে একটা আরেকটাকে কী করতেছে? পরিপূর্ণতা দিচ্ছে। সুতরাং লা ইলাহা যেমনিভাবে জায়েজ নেই, তেমনিভাবে ইল্লাল্লাহ জায়েজ নেই। আর এই দলিলের প্রয়োজন নেই। জিকির কি? জিকির হচ্ছে ইবাদত। জিকির হচ্ছে ইবাদত। আর ইবাদত হতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইবাদত করেছেন, যে ইবাদতের পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি আমাকে অনুসরণ করতে হবে। হুবহু সেটাই ইবাদত অনুসরণ করতে হবে, সেখানেই থাকতে হবে। তাহলে আমি আনুগত্য করব, তাহলে আমি বান্দা হব। এখানে ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করতে হবে। আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইল্লাল্লাহ জিকির করেছেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমাতুল ইজতিহাদ কেউ করেছেন? এমনকি নির্বোধ মানে জাহিল যদি আরবকে আপনি বলেন যে তুমি ইল্লাল্লাহ জিকির করো, সে বলবে কেন? আল্লাহ তাআলাকে বাদ দিব কি কারণে? এই প্রশ্নই তো আসে না। সুতরাং আসলে আমরা অনারব যারা আছি তারা এইভাবেই পথভ্রষ্ট হই। এ বিষয়ে ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তার মুআফাকাতের মধ্যে উল্লেখ করেছেন যে এই সমস্ত কারণে মানে বিভ্রান্তি এবং হেদায়েত থেকে ভ্রষ্টতা মুসলিমদের মধ্যে এসেছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আল উজমা, অনারব হওয়া, মানে আরবি ভাষার জ্ঞান না থাকা। ফলে আরবি ভাষা না বুঝার কারণে এই ভাষাকে নিজের মন মতো অর্থ করে নিয়েছে, নিজের মন মতো এটাকে তৈরি করে নিয়েছে, নিজের মন মতো জিকির তৈরি করে নিয়েছে। যেমন হু, হু কোনো অর্থবোধক শব্দ নয় আরবি ভাষায়। আরবি ভাষায় হুয়া হচ্ছে অর্থবোধক শব্দ। সুতরাং মানে আপনি হুকে বিচ্ছিন্ন করে যদি নিয়ে আসেন, লাহু, সেখান থেকে হুকে নিয়ে আসেন, লাম থেকে বিচ্ছিন্ন করলে হু এর কোনো অর্থ নেই। সুতরাং এইটা একমাত্র জাহিল ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি কথা বলতে পারে না। আর এই যে জিকির, এই জিকিরের শরঈ কোনো দলিল নেই।
যে ইবাদতের শরঈ কোনো দলিল নেই, সেই ইবাদতই হচ্ছে বেদাত। আর সেটাকে যদি ইবাদত হিসেবে করা হয় থাকে, তাহলে এটা হচ্ছে শাররাল উমুর, মানে ইবাদতের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। ইসলামে এটি অত্যন্ত গর্হিত এবং হারাম কাজ। প্রশ্নই আসে না ইল্লাল্লাহ জিকির জায়েজ হতে পারে, প্রশ্নই আসে না হু জিকির জায়েজ হতে পারে, প্রশ্নই আসে না এই বিষয়গুলোকে যারা বলেছেন তারা আসলে এর প্রকৃত অর্থ বলতো কী জিনিস সেটাও বুঝেন না, এবং মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন। আপনি দেখেন কালেমার পরিপূর্ণতা কোথায়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কথাটা বলেছেন, এখানে কত বিশাল অর্থ দিয়েছে, আর এটাকে আপনি যদি ভেঙে নিয়ে আসেন তখন কোনো অর্থ এর মধ্যে আসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, প্রশংসা, স্তুতি, পবিত্রতা এটা থাকতে হবে। জি প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ইবাদতের যে শব্দ এবং শব্দমালা, যেটা সুন্নাহসম্মত, যেটা আমরা জেনেছি হুবহু সেটাই আমরা পালন করব, সেটাই ইবাদত, সেটাই বান্দার কাজ। আরেকটি প্রশ্ন করেছেন আপনি সাদাকাতুল ফিতর প্রসঙ্গে, একসা পরিমাণের কথা আপনি উল্লেখ করেছেন, এবং আপনি আরও উল্লেখ করেছেন আমাদের দেশের যে প্রচলন টাকা 115 টাকার কথা উল্লেখ করেছেন। তো আমরা সাদাকাতুল ফিতর কীভাবে দেব? সাদাকাতুল ফিতর এর আসল হচ্ছে খাদ্যদ্রব্যের মাধ্যমে দেয়া, এটাই হচ্ছে সুন্নাহ। সাহাবায়ে কেরামগণ এটাই বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন সাআম মিন শাঈরিন সাআম মিন সাবিবিন সাআম মিন ইকিত, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাতুল ফিতর বের করতাম, আদায় করতাম একসা পরিমাণ খেজুর, জব, কিশমিশ ইত্যাদি। এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাদাকাতুল ফিতর আদায় করতেন একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর একসা পরিমাণ খেজুর ফরজ করে দিয়েছেন। সুতরাং খাদ্যদ্রব্যই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। কারণ এখানে অনেক দীর্ঘ বক্তব্য, আমরা সেদিকে যেতে চাই না। মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে খাদ্যদ্রব্য হচ্ছে এখানে সুন্নাহ। শুধু আলেমদের একটি মাসআলায় ইখতিলাফ হয়েছে, সেই মাসআলা হচ্ছে খাদ্যদ্রব্য ছাড়া যদি নগদ টাকার মাধ্যমে আদায় করা হয় আদায় হবে কি না, এই মাসআলার মধ্যে এখন নিয়ে আসছেন যে বক্তব্য, সেটা হচ্ছে নগদ টাকায় আদায় করা উত্তম। এই বক্তব্য সঠিক নয়, এ বক্তব্য মুহদাস, এটা পরবর্তী যুগের লোকেরা আবিষ্কার করে নিয়েছে। মানে পূর্ববর্তী ওলামায়ে কেরাম আহলুল ইজতিহাদ যারা বলেছেন তারা কেউ এই কথা বলেন নাই, কারো কাছ থেকে বক্তব্য আসে নাই যে মানে টাকা দেওয়াটা মানে উত্তম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে কি হয়ে যাবে, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এটা তারা কেউ বলেন নাই, হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। হ্যাঁ, এই মাসআলায় আলেমদের ইখতিলাফ হয়েছে, এই মাসআলায় আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। সেটা হচ্ছে এই যে যদি কেউ টাকা অথবা নগদ অর্থের মাধ্যমে আদায় করে থাকে তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে কিনা। এক্ষেত্রে হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম এবং শাফি মাযহাবের একটি কৌল তাদের, এবং জাহিরি যারা রয়েছেন মানে জাহিরি মাযহাবের আলেমগণ তারা বলেছেন যে না, এখানে অবশ্যই সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে আদায় করলে আদায়ই হবে না। যদিও এই মাসআলার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ, শাফি মাযহাবের একদল আলেম এবং হাম্বলি মাযহাবের কিছু সংখ্যক আলেম বলেছেন যে হ্যাঁ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাহ অনুযায়ী যথার্থ হবে না, সুন্নাহ অনুযায়ী যথার্থ হবে না। এটি ইখতিলাফি মাসআলা। কিন্তু এই কথা মানে কেউ মুতাকাদ্দিমিনদের মধ্যে পূর্ববর্তী ইসলামিক স্কলার যারা ফকিহ ছিলেন তাদের মধ্যে কেউ কথা বলেন নাই যে টাকা দিয়ে আদায় করলে সেটা মানে উত্তম হয়ে যাবে। বাকি আপনি উল্লেখ করেছেন যে আমাদের দেশে 115 টাকা নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারণের আসলে কোনো ভিত্তি শরঈ দিক থেকে নেই, আমি এতটুকু মনে করি। তো খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায়টা উত্তম, আর যদি টাকা দিয়ে দেন সেটা কি জায়েজ হবে? আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়
তাওবা গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন? ধন্যবাদ। তওবা এই শব্দটি আমাদের কাছে পরিচিত। অনেকে যদি কোনো কারণে ভুল করেন তিনি বলেন যে তওবা তওবা, মানে বুঝাতে চাচ্ছেন যে আমি আমার কাছ থেকে ফিরে আসলাম। সহজ কথায় এই বিষয়টাকে যদি আমরা অনুবাদ করি সেটাই হচ্ছে তওবা। তওবা হচ্ছে মূলত কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো খারাপ কাজ যখন আপনি করে ফেলবেন, তখন ওই অন্যায় থেকে আপনি নিজেকে পরিপূর্ণরূপে ফিরে আবার আল্লাহর বিধানের কাছে আনুগত্য করে চলে আসবেন। এটা হচ্ছে তওবা, প্রত্যাবর্তন করা। এই প্রত্যাবর্তন করা, ফিরে আসা, এটা হচ্ছে বলে তওবা। আর তওবাতু আর রুজু ওয়াল আউদা, তওবা হচ্ছে ফিরে আসার নাম। তওবা হচ্ছে যেখানে যেই ভুলটা আপনি করেছেন সেই ভুলটাকে সম্পূর্ণরূপে অনুতপ্ত হয় আপনি আল্লাহ তাআলার বিধানের কাছে আনুগত্য করবেন, এটা হচ্ছে তওবা। এই তওবার মৌলিক বিষয় হচ্ছে দুটি। এক নম্বর বিষয় হচ্ছে যখনই গুনাহ হয়ে যাবে তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন, ডিলে করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে তওবার হাকিকত। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে যখন তারা কোনো কারণে গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সুম্মা অতঃপর ইয়াতুবুনা মিন করিব, তারা একেবারে সাথে সাথেই ফিরে আসে, বিলম্ব না করে। হ্যাঁ, বিলম্ব না করে। তার কারণ হচ্ছে যেই ব্যক্তি বিলম্ব করলো, যে ব্যক্তি অপেক্ষা করলো, সে আবার গুনার মধ্যে গুনাহকে নিয়ে আসবে, গুনাহকে টেনে আনবে। এই জন্য তওবার প্রথম বিষয় হচ্ছে বিলম্ব না করে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আসা। যখন কোনো ব্যক্তি সাথে সাথে প্রত্যাবর্তন করে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলে তার ওই গুনাহটুকুকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই তওবার আরেকটা পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখনই কোনো গুনাহ হয়ে যাবে তখন বান্দা অনুতপ্ত হবে। অনুতপ্ত হয়ে বান্দা কি কাজ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতবি'is সাইয়্যাতাল হাসানাহ তামহুহা, যে তুমি একটা খারাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। একটা ভালো কাজ করলে ওই খারাপ কাজটাকে, এই ভালো কাজটুকু রিমুভ করে দেয়। এটাও মানে এটা হচ্ছে তওবার দ্বিতীয় ধরন, মুছে দেয়, পুরাটাই মুছে দেবে। এই জন্য যেমনিভাবে বান্দা কোনো কারণে অন্যায় অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে সাথে সাথেই প্রত্যাবর্তন করে ফিরে আসবে, ঠিক তেমনিভাবে আল্লাহর ওই বান্দা যখনই গুনাহ হয়ে যাবে তখন একটি গুনার সাথে একটা ভালো কাজ করে নেবে, যাতে করে নিজের আমল নামাতে পরিপূর্ণরূপে ওই অন্যায় কাজটুকু না থাকে। এখানে তামহুহা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মুছে দেন, মানে খারাপ কাজকে মুছে দেন। কিয়ামতের দিন আপনি দেখবেন যে খারাপ কাজ আপনি করেছেন কিন্তু নাই একটি ভালো কাজ করেছেন। এই জন্য তওবার এই দুটি ধরন যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে হতে পারে যে তার যে সমস্ত গুনাহগুলো আছে সেই গুনাহগুলো সবগুলো মুছে গিয়েছে। এবার আসুন যে পয়েন্ট নিয়ে কথা বলবো। জি, শেষ করেন। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কথা বলতে, তবে তওবা অবশ্যই হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। তওবাটা যে খালেস নির্ভেজাল তওবা, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যার মধ্যে কোনো ধরনের কপটতা নেই, মুনাফিকি নেই। আমরা তওবা করি কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি থেকে গিয়েছে, অন্তরের মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয় না, বরং অপরাধটাকেই আমি অপরাধের সাথে তামাশা করার জন্য মনে হয় যেন তওবা করছি। সেই তওবাগুলো তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, সংক্ষেপে আমরা তওবা প্রসঙ্গে কিছু কথা শুনলাম, জানার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে, আমরা অন্য সময় ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার নাম সাইফুল্লাহ, একটু বরিশাল থেকে বলছি। জোরে বলুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন একেবারে। জি, প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে জিকিরের ব্যাপারে একটা কথা, যে জিকির, আল্লাহর জিকির করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লা ইলাহা এই দাওয়াতে গিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। সেইখানে আমরা যদি জিকিরের সময় লা ইলাহা কথাটি মনে মনে বলি ঠাসঠুসে, আর ইল্লাল্লাহ জোরে বলি, এরকম
ইল্লাল্লাহ এরকম বলাটা এটা শরিয়ত কি বলে এইটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি যে তিনি বলেছেন যে লা ইলাহাটা মনে মনে বলবেন আর ইল্লাল্লাহ জোরে বলবেন। কেন? কার অনুসরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, তবে তাবেঈনদের, না প্রবৃত্তির? এই প্রশ্নের উত্তরের মধ্যে একটাই উত্তর, সেটা হচ্ছে আপনি প্রবৃত্তির অনুসারী। ইবাদত মনে করে এই কাজ করার কোনো সুযোগ নেই। কারণ ইবাদতের আমাকে একটাই মানদণ্ড ইবাদতের, সেটা হচ্ছে ইবাদতের জন্য দলিল থাকতে হবে। এটাকে ইবাদত এমনি যদি আপনি তামাশা করেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। বেঈমান ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুত তাওহীদের সাথে তামাশা করবে না হয়তো, আর ইমানদার ব্যক্তি তো প্রশ্নই আসে না। এটা তামাশার বিষয় না, তামাশার হিসেবে গ্রহণ করার বিষয় নয়। কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালেমা, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, যখন আল্লাহর বান্দা মুখ থেকে ইজা ক্বালা আল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি তুফতাহু লাহু বাবুস সামা হাত্তা তুফদা ইলাল আরশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তার অন্তরের খালিস আন্তরিকতা নিষ্ঠা দিয়ে এই কালিমাতুত তাওহীদ উচ্চারণ করে, তখন আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এমনকি এই কালেমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত উঠিয়ে নেন। এর মর্যাদা হচ্ছে এই। আর এটাকে আপনি তামাশা হিসেবে গ্রহণ করেছেন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করুন। এগুলো ইসলামী শরীয়তে অত্যন্ত গর্হিত নিকৃষ্টতম বেদাত। শুধু বেদাত নয়, নিকৃষ্টতম বেদাত। কারণ শয়তান আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছে। আমরা আলেমদের কাছ থেকে এগুলো শিখি নেই। কোরআন এবং হাদিসের কোথাও এই ধরনের বক্তব্য নেই, এমনকি ফিকহের কোনো কিতাবের মধ্যে ওইটা নেই। সুতরাং কই থেকে আমরা এই জিনিসগুলো পেয়েছি? কোনো ইজতিহাদ মুজতাহিদ কোথাও ইজতিহাদের মাধ্যমে বলেন নেই। কারণ আপনি কেন এটাকে চুপে বলবেন আর এটাকে জোরে বলবেন? এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আপনি আসলে এই কালেমা নিয়ে তামাশা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি জোরে বলেন, জোরে বলবেন পুরাটাই, আর যদি চুপে চুপে বলেন, চুপে চুপে বলবেন পুরাটাই। কারণ এটা এমন একটি কালিমা, এটাকে একটা থেকে আরেকটাকে, আমি বলেছি প্রথম কথার মধ্যে, একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। আলাদা করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে গাদ্দারি হবে, তাওহীদের পরিপন্থী বক্তব্য এসে যাবে, যেটা তাওহীদের বিপরীত সেন্স নিয়ে আসবে। সুতরাং এই কথা বলার অবকাশই নেই যে এইভাবে করবেন, ওইভাবে করবেন। কেন করবেন? দলিল আপনার কাছে কোথায়? জি প্রিয় দর্শক, ইবাদতের শব্দমালা এবং পদ্ধতি যেভাবে আমরা জেনেছি সুন্নাহসম্মত পদ্ধতিতে আমাদের সেই ইবাদতগুলো করতে হবে, নিজের মন মাফিক। এখানে ওইসব বিচ্ছিন্ন খণ্ডিত সৃজনশীলতার কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আর একটু স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ। জি বলুন। আমার নাম মোহাম্মদ আহসানুল্লাহ। জি, আমি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি আপনার ইদানিং যে আপনার কেরাত প্রতিযোগিতা হয়, জি, এই যে কেরাত প্রতিযোগিতা যে হয়, কেরাত প্রতিযোগিতার মধ্যে আমার পিএইচডি কুরআনের আলো, পিএইচডি কুরআনের আলো লেখা থাকে। জি, এই যে পিএইচডি কুরআনের আলো, এই কথাটা কি সঠিক? আর কোনো পিএইচডি কি কুরআনের আলো নাকি? আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ। আর প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? বললে পরে জিনিসটা কিরকম মনে করেন আমি ঠিক জানি না। একজন একজন আলেম বলছেন যে এই যে হাদিস 250 বছর পরে, 300 বছর পরে লেখা হয়েছে। সুতরাং
হাদিস জি হাদিস পড়াটা নাজায়েজ। হাদিস পড়াটা নাজায়েজ। নাজায়েজ। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি প্রথম প্রশ্ন হলো এই যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, এখানে আপনি একটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, পিএসপি কোরআনের আলো, বিষয়টি বুঝতে হবে। এর মাধ্যমে পিএসপি কোরআনের আলো এটা বলা হয়। স্ট্রাকচারটা হলো এই কোরআনের আলো এই অনুষ্ঠানটা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার খরচ হয়। তো এখানে যারা এটাকে প্রণোদনা দেন, সহযোগিতা করেন একটা কোম্পানি, সেই কোম্পানির নাম হলো পিএসপি। এটা এভাবে লিখলে হয়তো আমাদের বোঝা সহজ হতো, পিএসপি সহযোগিতায় কোরআনের আলো বড় হয়ে যায়, শুনতে কেমন যেন লাগে। এখানে টেলিভিশনের যে শৈলী আছে, নন্দন তত্ত্ব আছে, সেগুলোকে সামনে রেখে সংক্ষেপে বলা হয় পিএসপি কোরআনের আলো, অর্থাৎ পিএসপি এটা তাদের সহযোগিতায় অনুষ্ঠানটা হচ্ছে। তো পিএসপি কোরআনের আলো নয়, এটা আপনি একটু বুঝতে ভুল হয়েছে। এই বিষয়ে আর কিছু বলবেন, কি বলবেন? পিএসপি কোরআনের আলো আসলে মানে নামটা সঠিক নয়। পিএসপি কোরআনের আলো এই নামটা সঠিক নয়, এটাকে শুদ্ধ করা প্রয়োজন রয়েছে। কোরআনের আলোকে শুধু কোরআনের মধ্যেই রাখা উচিত। সেটা হয়তো পরবর্তীতে বিষয়টি বিবেচনা করা যেতে পারে, কারণ কথাটি মানে কোরআনের সাথে শুনতে বেমানান। জি, যদিও ভাষাগত দিক থেকে মানে কোনো ব্যাখ্যা করা যেতে পারে। এগুলো একটা প্রচলন, না প্রচলন কোরআনের সাথে সব জিনিস চলবে না। প্রচলন কোরআনের সাথে ভুল প্রচলন করলে তো হবে না, এই জন্য এটাকে শুদ্ধ করার প্রয়োজন রয়েছে। জি, তো তাহলে শুদ্ধ করে এটা কীভাবে লেখা যেতে পারে? না, এখানে কোরআনের আলো থাকবে, প্রোগ্রামের নাম হয়তো কোরআনের আলো থাকতে পারে, কিন্তু নিবেদনে পিএইচপি, কারণ কোরআনের সাথে কোরআনের উপর দিয়ে যে জিনিসটা রাখা হচ্ছে সেটা কোরআনের শানে যায় কিনা এই বিষয়টি বিবেচনা দরকার। এই বিষয়ে বোধহয় একটু গবেষণা আর একটু এটা বিবেচনা দরকার আছে, সতর্কতার প্রয়োজন আছে। এটাই আপনার বক্তব্য থেকে আমরা এটাই উপলব্ধি করলাম। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে হাদিস তো 300 বছর আগে লেখা, কোনো এক আলেম বলেছেন হাদিস পড়া নাজায়েজ, কি বলবেন? না, তার প্রথম তথ্যই শুদ্ধ নয়। 300 বছর পরে লেখা হয়েছে এ কথাও শুদ্ধ নয়। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংরক্ষণ করা হয়েছে, গ্রন্থায়ন করা হয়েছে হয়তো 100 বছর অথবা মানে 90 বছর এর মাথায়, কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই গ্রন্থায়ন করেছেন। সুতরাং যে তার কাছে জ্ঞান নেই, তিনি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন। হাদিস পড়া না জায়েজ বা হাদিস মানা জায়েজ নেই এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তিনি কোরআনকে অস্বীকার করতে হবে। কোরআনের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন 206টি আয়াত রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং হাদিস মানতে বলা হয়েছে। তো যদি মানে কেউ হাদিস না মানেন, তাহলে তিনি কোরআনে কারিমের এই আয়াতগুলো কিভাবে মানলেন? তিনি মানতে পারবেন না। এটি ধৃষ্টতা এবং একটা কুফরি চিন্তাধারা। কারণ হাদিসকে যদি কোরআন থেকে বিচ্ছিন্ন করা হয়, এর অর্থ দাঁড়াবে এই যে কোরআন দিয়ে সলাত, সিয়াম, যাকাত, হজ এমনকি কোনো ইবাদত আপনি পালন করতে পারবেন না। কারণ কোরআনের মধ্যে এগুলোর শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সম্পর্কে তথ্য দিয়েছেন, মৌলিক কথা বলেছেন। বিস্তারিত কিভাবে ইবাদতগুলো পালন করতে হবে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। সুতরাং কোরআন থেকে আপনি কোনো ইবাদতের মানে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা পাবেন না। তাই যারা এই কথাগুলো বলছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করে বলছে যাতে করে মুসলিমদেরকে তাদের ইবাদত থেকে বিচ্যুত করা যায়। আজকে সালাত পড়তে বলা হয়েছে, আজকে কিন্তু সালাতের ধরন বলা হয়নি, কিভাবে পড়বো, কত রাকাত পড়বে, কিন্তু না আসেনি হাদিস থেকে আমরা জেনেছি। আজকে এই টার্গেট করা হয়েছে, হাদিসকে টার্গেট করা হয়েছে। 50 বছর পরে বলা হবে যে কোরআন ও মানার কোনো প্রয়োজন নেই, ওই একটার পর আরেকটা। সুতরাং এটি বড় ধরনের বিভ্রান্তি। যদি কেউ বলে থাকেন তিনি পথভ্রষ্ট, হেদায়েত থেকে অনেক দূরে সরে গিয়েছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চট্টগ্রাম থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে খুব দূর থেকে শুনতে পাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট। ডায়াবেটিস আছে, উনি ডায়াবেটিসের কারণে হাঁটুর ব্যথা। জি, তো উনি দাঁড়াই ছাড়া আদায় করতে পারেন না এবং 2-3 রাকাত পরে কিন্তু বসে আদায় করেন। এটা কি ওনার জন্য প্রয়োজন হবে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার একজন ভাই, তিনি পরিবারের সব দায়িত্ব বহন করেন। কি বহন করেন? আমাদের এলাকার একজন মানুষ আর কি দায়িত্ব সব গ্রহণ করেন এবং পরিবারের সব হাতি ভাই। আমরা আপনার দ্বিতীয় প্রশ্নটি পেলাম না। ওনার বোন থেকে উনি সালাত আদায় করেন না, মসজিদেও যান না। আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনি আরেকটু ধীরে রিপিট করবেন। দ্বিতীয় প্রশ্ন, আমার এলাকার একজন ভাই হচ্ছে, উনি পরিবারের সব দায়িত্ব গ্রহণ করেন। যে পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, তারপরে সালাত আদায় করেন না এবং মসজিদেও যান না। ও, সালাত আদায় করেন না। হ্যাঁ। তো এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে, ওনার বোন থেকে জিজ্ঞাসা করলে বলে যে আমার ভাই তো সংসারের দায়িত্ব গ্রহণ করছে, তো থেকে মসজিদে যাইতে হবে না। প্রশ্ন কি? সংসারের দায়িত্ব পালন করেন কিন্তু সালাত আদায় করেন না। সালাত আদায় করতে হবে না। ধন্যবাদ আপনাদেরকে। কিসব প্রশ্ন আমরা পাই, আল্লাহ আমাদের সহায় হন। আপনার প্রথম প্রশ্ন, একজনের ডায়াবেটিক, হাঁটুতে ব্যথা, তো উনি কিছু নামাজ দাঁড়িয়ে পড়েন, কিছু বসে পড়েন, এতে কি ওনার সালাত আদায় হবে? আমরা তো ডায়াবেটিসের আসলে মাত্রা কি সেটা জানি না। যদি এমন হয় যে হাঁটুর ব্যথার কথা, যার কারণে তিনি আসলে সত্যিকার অর্থেই তিনি সালাত মানে যেভাবে আদায় করার কথা, রুকু সিজদা করার কথা, সেভাবে করতে পারেন না, তাহলে যেভাবে পারেন সেভাবে আদায় করতে পারবেন। কিন্তু ডায়াবেটিসকে ওজর দিয়ে, অজুহাত বানিয়ে, অথবা রোগকে অজুহাত বানিয়ে যদি কেউ সালাতের ব্যাপারে এই ধরনের অলসতা করেন, অবহেলা করেন, অথবা সালাত আদায়ের ক্ষেত্রে নিজে অমনোযোগী হন, আর মানে এটাকে অজুহাত মনে করেন যে আমি অসুস্থ, তাহলে কিন্তু তিনি নিজেই ক্ষতিগ্রস্ত। কারণ সালাত আদায় করলে সালাতের একটি উপকারিতা হাদিসের মধ্যে এসেছে এবং সালফে সালেহিনগণ উল্লেখ করেছে, সেটা হচ্ছে সালাতের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যায়। অসুস্থ ব্যক্তি ডায়াবেটিস কিন্তু কমে যাবে। আপনি যদি দেখেন ওই লোক যদি প্রতিদিন সালাতের যেই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রাকাতের কথা বলেছে, 12 রাকাত যদি প্রতিদিন নিয়মিত আদায় করে, তার ডায়াবেটিস এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যাবে। একটু পরীক্ষা করে দেখুক। এটা 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 সালাত যথাযথভাবে আদায় করার, তারপর দেখুন যে এটা ফলাফলটা কি হয়। শেখুল ইসলাম কাইয়ুম রাহমাতুল্লাহ এটা বলেছেন, এটা পরীক্ষিত বলেছেন পরীক্ষিত এবং অভিজ্ঞতার আলোকে। হ্যাঁ, সুতরাং যেভাবে পরীক্ষিত একটি বিষয়, সেটাকে অজুহাত বানিয়ে আমরা সালাত থেকে বাঁচার জন্য শেষের দিকে চলে এসেছি। আরেকটি প্রশ্ন বললেন এরকম যে একজন পরিবারের সব দায়িত্ব পালন করেন, তার সালাত আদায় না করলেও হবে, এমন বক্তব্য প্রসঙ্গে কি বলবেন? না, পরিবারের দায়িত্ব নিলেই সালাত আদায় করতে হবে না, না করলেও চলবে। যে বক্তব্য দিয়েছেন এটি বিভ্রান্তিকর, মোটেও সঠিক নয়। পরিবারের দায়িত্ব তো অবশ্যই পালন করবেন, পালন করার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর হক বাদ দিয়ে মোটেও না। যিনি আল্লাহর হক বাদ দিয়ে এগুলো পালন করতে গেছেন, তার পুরো কাজই পণ্ড হয়ে গেছে। সুতরাং যদি সালাত বাদ দিয়ে এগুলো করেন, তাহলে এগুলো তার কোনো মূল্য পাবে না, একেবারেই সিকি মূল্য এগুলোর নেই, কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এগুলোর মূল্য থাকবে তখনই যখন আল্লাহ রাব্বুল আলামিনের হক তিনি যথাযথভাবে পালন করবেন। তাই যিনি বলছেন যে পরিবারের দায়িত্ব পালন করতেছেন, তার নামাজের প্রয়োজন নেই, সালাত আদায় করতে হবে না, তার এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, বরং এটি বিভ্রান্তিকর বক্তব্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত প্রশ্ন, প্রশ্নের কত ধরন।
সালাত ফরজ, সালাত আদায় করতে হবে, পরিবারের প্রতিও আমাদের দায়িত্ব পালন করতে হবে। এই যে সমন্বয়ের বার্তা, এটা তো ইসলামের বার্তা। ইসলামকে আমরা খণ্ডিতভাবে দেখতে পারবো না, দায়িত্বকেও আমরা খণ্ডিত করতে পারবো না। আমাদের যেখানে যে দায়িত্ব আছে, আসুন বান্ধব হিসেবে সেটা আমরা পালনের চেষ্টা করি, এবং সে পথে তো আমাদের দেখিয়ে গেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।